আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ারপয়েন্ট কোর্সের 3 নম্বর ক্লাসে আমরা চলে আসলাম। আজকে আমরা ইনসার্ট এর কিছু টুল সম্পর্কে জানবো। এখানে প্রথমে হলো নিউ স্লাইড, এটা সম্পর্কে আমরা প্রথম ভিডিওতেই জানতে পেরেছি। এরপর এখানে চলে আসি টেবিল, আমরা টেবিলে চলে আসি। টেবিলে চলে আসার পর এখান থেকে আমরা কলাম আর রো, আমরা যে কয়টা কলাম নিব আর যে কয়টা রো নিব এখান থেকে সেইগুলো সিলেক্ট করলেই আমাদের কলাম আর রো এখান থেকে আমরা ভালো মতো নিয়ে নিতে পারবো। তো এরপরে আমাদের এখানে যদি আমরা সুবিধা মনে না করি তাহলে আমরা ইনসার্ট টেবিলে চলে আসব। এরপর কলাম এখানে আমরা কলাম দিলাম 10টি কলাম আমরা দিলাম, আর এখানে আমরা রো দিলাম হলো 15টি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমাদের কলামটি হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে এগুলা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। আপনারা এক একটা সিলেক্ট করে আপনারা এই কালারটা চেঞ্জ করতে পারেন, আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এরপরে এখানে আবার চলে আসি বর্ডারে। এখানে বর্ডার আছে, নো বর্ডার আছে, অল বর্ডার আছে, আপনারা নো বর্ডার দিয়ে দিলাম। এখানে আপনারা সবগুলো একটু দিয়ে দেখে নেবেন যে কিভাবে হয়। আমরা একটু ট্রাই করি। এখান থেকে অল বর্ডার দিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আমরা বর্ডারে আউটসাইড বর্ডার দিলাম, এরপর টপ বর্ডার দিলাম, এরপরে এখান থেকে দিলাম রাইট বটম দিলাম। তো এখান থেকে অনেকগুলো আছে, সেগুলোকে আপনারা এক একটা করে ট্রাই করে নেবেন। এরপর এখানে আমরা ইফেক্ট অপশনে চলে আসি। ইফেক্টে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, আপনারা বিভিন্ন ধরনের শ্যাডো এখানে দিয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের শ্যাডো এখানে আপনারা দিয়ে দিতে পারেন। অনেক ধরনের শ্যাডো আছে এখানে, আপনারা সেই শ্যাডোগুলো আপনারা দিয়ে দিতে পারেন। রিফ্লেকশন, অনেক ধরনের রিফ্লেকশন আছে, সেই রিফ্লেকশন গুলাও আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা অনেক ভালো একটা রিফ্লেকশন। সো এরপর থেকে আপনারা এখানে গিয়েও বিভিন্ন ধরনের রিফ্লেকশন দিতে পারেন। এখান থেকে সাইজ বড় করতে পারেন, এখান থেকে টেম্পারেচার বড় করা যায়, এখান থেকে ব্লার করা যায়, আরো অনেক অপশন এখানে বিদ্যমান রয়েছে। এরপরে এখানে পরের অপশনে আমরা চলে আসি, এখান থেকে কালারের অপশনে চলে আসি। এখানে বিভিন্ন ধরনের আপনার প্রয়োজন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কালার এখানে দেওয়া আছে। আপনি সেই আপনার প্রয়োজন অনুযায়ী সেই কালারটা, কোন কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো আপনারা কিছুটা হলেও এটা টেবিলের এইটা ভালো করে একটু বুঝতে পেরেছেন। এরপর আমরা আবার ইনসেটে চলে আসি। ইনসেটে চলে আসার পর আমরা আবার পিকচারে চলে আসি। পিকচারে চলে আসার পর আমরা এখান থেকে এটা চলে আসলাম। এরপর থেকে একটা আমরা এখানে একটা পিকচার নিয়ে নিব। আমরা এখান আমরা একটা পিকচার নিয়ে নিলাম। আমরা একটা এই পিকচার নিয়ে নিলাম। সো পিকচারটা আমাদের 2 খেলোয়াড়ের একটা পিকচার, এই পিকচারের নিয়ে নিলাম। এই একভাবে নেওয়া যায়, আমাদের পিকচার 2 ভাবে আমরা নিয়ে নিতে পারবো। এরপর আমরা ইনসেটে চলে আসলাম। ইনসেটে চলে আসার পর আমরা এখানে আরেকটা স্লাইড আমরা নিয়ে নিব। আমরা আরেকটা স্লাইড নিয়ে নিলাম। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার এবং এখানে অনলাইন পিকচার, আমরা অনলাইন পিকচারে চলে আসলাম। এরপর এখানে আমরা ফটো লিখবো, PHOTO, ফটো লিখে নিলাম। তো আমরা এখান থেকে ফটো নিয়ে লিখে নিলাম। এখানে নেটের একটু সমস্যার কারণে এরকম হচ্ছে। তো আমরা এটা নিয়ে নিলাম, ইনসেটে দিয়ে দিলাম।
সো আমরা এখান থেকে ইনসেটে দিয়ে দিলাম। সো এখানে পিকচারটা চলে আসলো। সো দুইভাবে আমাদের নেওয়া শেষ। এরপর আমরা এই ছবিগুলোকে অনেক কিছু করতে পারি। এরপর আমরা এগুলোকে আমরা এটায় চলে আসলাম, এরপর আমরা ফরম্যাট অপশনে চলে আসলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। আমাদের ছবির বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। এখানে অনেক ধরনের অপশন আছে, সেইগুলো আমরা এক একটা করে দেখে নিতে পারবো। এরপর এখানে কালার আছে, সেই কালারগুলো আমরা এক একটা করে ট্রাই করে নিব। এরপর এখান থেকে কম্প্রেস পিকচার আছে, চেঞ্জিং পিকচার, রিসিট পিকচার অনেকগুলো আছে। এরপর পিকচার বর্ডার, আমরা যদি পিকচারে কোনো বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমরা বর্ডার দিতে পারবো। পিকচার ইফেক্ট আছে, আমরা কোনো ইফেক্ট যদি দিতে চাই তাহলে পিকচার ইফেক্ট দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা অ্যালাইন দিতে পারি। সো আমাদের দুটার ক্ষেত্রেই সেম। তো এরপর আমরা অনলাইন পিকচারের পর আমরা স্ক্রিনশটে চলে আসবো। এখানে আমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছি। আমাদের যে কোনো একটা পিকচার আমরা স্ক্রিনশট, মানে আমাদের যেটা আছে এটা আমরা স্ক্রিনশট এখানে দিলে আমাদের এটা স্ক্রিনশট হয়ে যাবে। সো আপনারা দেখতেই পেরেছেন কিভাবে আমরা একটা স্ক্রিনশটের ফুল পিকচারটা এখানে আমরা রেখে আনতে পারি। তো আমি আপনাদের আবার একটু দেখাই। আমরা ইনসেটে চলে আসলাম, এখানে এটাই চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কাজ আমাদের হয়ে গেল। এরপর আমরা একটা নতুন একটা স্লাইড নিয়ে নিলাম। এরপর এখান থেকে ফটো অ্যালবাম, নিউ ফটো অ্যালবাম, এখান থেকে বিভিন্ন ধরনের ইটা আপনারা দিয়ে দিতে পারেন। এখানে ফটো অ্যালবাম আমি এটা দিয়ে দিলাম, এরপরে এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। সো ফটো অ্যালবাম হয়ে গেল, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে গেল। সো আবার আমরা ইনসেটে চলে আসলাম। এরপর এটা হলো এখান থেকে শেপ, আমি আর একটা স্লাইড নিয়ে নিলাম, স্লাইডের কালারটা আমি আর একটা স্লাইড নিয়ে নিলাম। এরপর থেকে এখানে বিভিন্ন ধরনের শেপ, আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিতে পারি। এখান থেকে আমরা এই শেপটা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অনেক ধরনের শেপ এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এরপর এখান থেকে আমরা টেক্সটের অপশনে নিতে পারি। এখানে নিয়ে আমরা অনেক কিছু এখান থেকে লিখে ফেলতে পারি। আমাদের যেটা মনে চায় সেটাই আমরা লিখে ফেলতে পারি। এরপরে এখানে অনেক অপশন আছে। এরপরে আমরা শেপের অনেক শেপ আছে, সেটা আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী শেপগুলো আমরা নিয়ে নিব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে শেপগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে আপনারা চলে যাবেন, এরপর যে কোনো ধরনের শেপ আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরেও যদি না হয় বিভিন্ন শেপের অপশন আছে, সেখান থেকে আপনারা শেপগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো আমাদের মোটামুটি শেপের কাজও শেষ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেন না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.